আলোর অঙ্গীকার বিডি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোন ও বন্ধুগণ, জান্নাত আল্লাহর পক্ষ থেকে এমন একটি নিয়ামত যা পৃথিবীর কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি, এমনকি তা কোনো মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। মানুষের কল্পনার সীমা যেখানে শেষ, জান্নাতের সৌন্দর্য সেখানে শুরু। এক মুহূর্ত কল্পনা করুন, আপনি এমন এক স্থানে পা দিচ্ছেন যেখানে আলো আছে কিন্তু সূর্য নেই, নদী আছে কিন্তু কোনো উৎস নেই, আর সুগন্ধ ভাসছে চারপাশে, যেন বাতাসে আল্লাহর রহমতের ছোঁয়া। শান্তি আছে যা দুনিয়ায় কখনো পাওয়া যায় না। দুনিয়ায় আমরা গরম বা ঠান্ডা সহ্য করতে পারি না, কিন্তু জান্নাতে এমন এক পরিবেশ থাকবে যেখানে নেই কোনো গরম, নেই কোনো ঠান্ডা, শুধু নরম আরামদায়ক চিরস্থায়ী প্রশান্তি। আজকের ভিডিওতে আমরা আপনাকে জানাবো সেই অলৌকিক স্থানের জান্নাতের কথা। আপনি জানবেন কেমন সেই বাগান, নদী আর স্বর্গীয় আলো, জান্নাতীদের শরীর, রূপ, বয়স, তারা প্রথম কোন খাবার খাবেন, কি পরবেন, হুরদের রহস্য এবং জান্নাতি নারীদের অবস্থান। জানবেন জান্নাতের বাজার, প্রাসাদ, মাটির সুগন্ধ এবং সেই মুহূর্ত যখন জান্নাতীরা আল্লাহকে দেখবে। এমন সব বর্ণনা যা দুনিয়ার কোনো গল্পে নেই, আর এমন সব দৃশ্য যা মানুষের কল্পনারও বাইরে। তৈরি হন, কারণ সামনে যা শুনবেন তা আপনার হৃদয়কে বদলে দেবে ইনশাআল্লাহ। কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে তাদের আমলনামা প্রদর্শিত হবে। যাদের আমল ভালো তাদের মুখ শান্ত থাকবে, আর যাদের আমল হালকা তারা চিন্তিত হবে। হিসাব শেষ হলে আল্লাহ ঘোষণা করবেন, এরা আমার বান্দা, জান্নাতের পথে যেতে দাও। এরপর শুরু হবে সিরাত পার হবার দৃশ্য। জাহান্নামের উপর স্থাপিত সূক্ষ্ম ধারালো দ্রুতগামী সেতু সিরাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ বিদ্যুৎ চমকের মতো দ্রুত পার হবে, কেউ দৌড়ে, কেউ হেঁটে। যারা পাপী তারা পাপীর ছিলে জাহান্নামে পড়বে। কেউ অন্যের সাহায্য করতে পারবে না, শুধু নিজের আমলই পার করাবে। যারা পার হবে তাদের জন্য শুরু হবে জান্নাতের পথ। জান্নাতের দরজাগুলো শুধু সাধারণ দরজা নয়, এগুলো আল্লাহর রহমতের বিশাল মহাসমুদ্রের প্রবেশদ্বার। প্রতিটি দরজার নিজস্ব আলো আছে, নিজস্ব সুবাস আছে, আর আছে এমন এক স্বর্গীয় শান্তি যা মানুষের কল্পনার সীমানাকেও ছাড়িয়ে যায়। হাদিসে বলা হয়, জান্নাতের 8টি দরজা, প্রত্যেক দরজার উপর ঝরি পড়ে এমন নূর যা পৃথিবীর সূর্যের আলোকে ম্লান করে দিতে পারে। দরজাগুলোর আকার এতই বিস্ময়কর যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি একটি পুরো উম্মত একই দরজা দিয়ে একসঙ্গে প্রবেশ করতে চায় তবুও জায়গা শেষ হবে না। এত বিশাল, এত মহান এসব দরজা। রোজাদারদের জন্য রয়েছে একটি বিশেষ দরজা, রাইয়ান নামে পরিচিত। কিয়ামতের দিন যখন এই দরজাটি খুলবে তখন এর ভেতর থেকে আসবে এমন এক ঠান্ডা সজীব বাতাস যা রোজার তৃষ্ণা ভুলিয়ে দেবে। এই দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবেন, আর যখন তারা প্রবেশ শেষ করবে দরজাটি চিরতরে বন্ধ হয়ে যাবে। এরপর আর কেউ এই দরজায় ঢুকতে পারবে না। নামাজের মানুষদের জন্য থাকবে তাদের আলাদা দরজা। যারা দুনিয়ায় আল্লাহর সামনে মাথা নত করেছিল, যারা ঘুম ভেঙে ভাঙা চোখে তাহাজ্জুদের দিকে ছুটেছিল, সেদিন তাদেরকে ডাকা হবে সেই উজ্জ্বল দরজা দিয়ে। দানশীলদের জন্য আছে একটি দরজা, যার চারপাশে আলো ঝরে পড়ে ঠিক পানির মতো। যারা দুনিয়ায় কারো অভাবে পাশে দাঁড়িয়েছিল, নিঃশব্দে দান করেছিল, তাদের আমল এই দরজা আলোকিত করবে। আর আছে তওবার দরজা, সবচেয়ে কোমল, সবচেয়ে দয়াময় দরজা। এই দরজায় এমন এক সুবাস বইবে যেন তা ক্ষমার ঘ্রাণ। যারা দুনিয়ায় বারবার ভুল করে আবার আল্লাহর কাছে ফিরে গেছে, তারা এই দরজার সামনে দাঁড়ালে ফেরেশতারা হাসি মুখে বলবে, এসো, আল্লাহ তোমার তওবা কবুল করেছেন। প্রথম দরজার চাবি ধরবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপস্থিতিতে দরজা নিজেই খুলে যাবে। তখন প্রত্যেক উম্মতের হৃদয় ভরিয়ে দেবে এক অদ্ভুত আশ্চর্যতা এবং আনন্দ। ফেরেশতারা অপেক্ষা করছে হাসি মুখে, স্নিগ্ধ দৃষ্টিতে। তারা বলবে, স্বাগতম, আপনি দেরি করেছিলেন, এখন চির সুখের ঘর আপনার। এই স্বাগত কেবল বাক্য নয়, এটি জান্নাতের প্রথম প্রশান্তি যা অনুভূত হয় হৃদয় থেকে।
প্রবেশের সঙ্গে সঙ্গে প্রতিটি জান্নাতীকে দেওয়া হবে সবুজ রেশমি পোশাক, যা ঝলমলে, কোমল এবং সূক্ষ্ম। হাতে বা কাঁধে থাকবে সোনার কঙ্কন, যা আলোর প্রতিফলনে ঝলমল করবে। মাথায় থাকবে মুক্তার মুকুট, যা নূর দিয়ে আলোকিত। এই পোশাক, অলংকার এবং মুকুট শুধু সৌন্দর্য নয়, বরং জান্নাতের পবিত্রতা, প্রশান্তি এবং আনন্দের প্রতীক। জান্নাতে থাকবে অপরূপ সব বাগান, নদী এবং ঝর্ণা। নদীর পানি হবে বিশুদ্ধ, কখনো নষ্ট হবে না। থাকবে দুধ এবং স্বচ্ছ মধুর নদী। গাছের ছায়া হবে 7 যুগের পথের সমান দীর্ঘ। গাছের কাণ্ড হবে বিশুদ্ধ সোনা। জান্নাতে প্রবেশকারীদের শারীরিক গঠন হবে 60 হাত লম্বা, যা আদম আলাইহিসসালামের মতো। প্রত্যেকে চিরসুখী, কোনো দুঃখ বা ব্যথা তাদের স্পর্শ করবে না। আল্লাহর নেক বান্দারা যা চাইবে তার সঙ্গে সঙ্গেই তাদের সামনে হাজির হবে। প্রতিটি জান্নাতি পাবেন তার নিজস্ব প্রাসাদ। পৃথিবীর কোনো রাজপ্রাসাদেই এর তুলনা হবে না। জান্নাতির ঘর এতই স্বচ্ছ ও আলোকিত হবে যে ভেতর থেকে বাইরে সমস্ত কিছু দেখা যাবে এবং বাইরে থেকেও ভেতরের আলো ঝলমল করবে। কিছু ঘর এমন যে বিশাল মুক্তার ভিতরে খোদাই করা হয়েছে। প্রতিটি ঘর সুগন্ধি আলোয় আলোকিত, রেশমি পর্দা এবং মুক্তা, হীরা, জাফরানের অলঙ্কারে সজ্জিত। জান্নাতীরা থাকবে চিরস্থায়ী সুখে। কোনো দুঃখ, শোক, ক্লান্তি বা মৃত্যু থাকবে না। তাদের বয়স থাকবে 33 বছর, উচ্চতা 60 হাত, মুখ চাঁদের মতো উজ্জ্বল। হৃদয় থাকবে একে অপরের প্রতি পরিষ্কার। কোনো ঘৃণা, হিংসা বা বিদ্বেষ থাকবে না। জান্নাতের নদীগুলো এমন শান্ত, এমন নির্মল যে পৃথিবীর কোনো স্বচ্ছ জলের ধারা তার তুলনা করতে পারে না। পানি এমন যে স্পর্শ করলে মনে হবে আলো ছুঁয়েছে। দুধের নদীর স্বাদ একদম আলাদা। পৃথিবীর দুধের মতো ভারী নয়, পেটে চাপ ফেলে না, বরং পান করতেই মনে হবে হৃদয়ের ভেতর আলো ছড়িয়ে পড়ছে। মধুর নদী এত মিষ্টি, এত সুবাসময় যে তার এক চুমুক 1000 বছরের ক্লান্তি মুছে দিতে পারে। আর সেই স্বর্গীয় মদ, এটা শরীরকে দুর্বল করে না, মাথা ঘোরায় না, বরং মনে শান্তি নামিয়ে দেয়। এটি পান করলে জান্নাতি অনুভব করবে যেন ভিতরের সব চিন্তা বিলীন হয়ে গেছে, বাকি আছে শুধু প্রশান্তি। জান্নাতের বাগানের মাটিও সাধারণ মাটি নয়। কেউ যদি হাত দিয়ে স্পর্শ করে মনে হবে নরম, সুগন্ধি মিশ্রিত মোমের মতো পদার্থ। অনেক সহি বর্ণনায় আছে জান্নাতের মাটি কস্তুরী, জাফরান, রুবি মিশ্রিত সৌরভে ভরপুর। হাঁটলে পায়ের নিচে কোমল শব্দ হয়, একটা এমন শব্দ যা মানুষকে আরও গভীরে শান্তিতে ডুবিয়ে দেয়। সূর্য সেখানে নেই, কিন্তু আলো আছে, নরম, সোনালি, চিরস্থায়ী। এই আলো পোড়ায় না, বিরক্ত করে না, চোখ কষ্ট দেয় না, বরং মনে হয় আলো চারপাশে যেন ছড়িয়ে আছে শুধু নরম উষ্ণতার মতো, যেন সে স্রেফ উপস্থিতি দিয়ে পরিবেশকে শান্ত রেখেছে। বাতাসও জীবন্ত, তার গন্ধ স্রেফ ফুলের সুগন্ধ নয়, বরং এমন এক সুবাস যা মনে হয় আল্লাহর রহমত বাতাস হয়ে মানুষের গালে ছুঁয়ে যাচ্ছে। সেই সুবাস ক্লান্তি, দুঃখ, স্মৃতি সব কিছুকে গলে ফেলে আনন্দে পরিণত করে। জান্নাতের লতাগুলো উজ্জ্বল, ফুলগুলো পৃথিবীর কোনো ফুলের মতো নয়। একটি ফুলে তাকালে মনে হবে প্রকৃতি নিজের ভেতরের আলো জ্বেলে দিয়েছে। সে আলোর রং কখনো গোলাপি, কখনো নীল, কখনো সোনালি, যেন প্রতিটি ফুল নিজস্ব ভাষায় আল্লাহর তাসবিহ পড়ছে। এমন বাগানে জান্নাতীরা যখন হাঁটে তাদের হৃদয়ের মধ্যে এমন এক স্থিরতা নেমে আসে যা পৃথিবীতে কোনো দিন সম্ভব নয়। তারা যতবারই কোনো নদীর ধারে যাক, প্রতিবারই সেই জায়গা নতুন সৌন্দর্যে ভরে ওঠে, যেন জান্নাতের প্রতিটি অংশ প্রতিবার নিজের রূপ পরিবর্তন করে জান্নাতীকে নতুন সৌন্দর্য উপহার দিতে চায়। জান্নাতের ফল খেয়ে কখনো ভরপেট হয় না, কিন্তু কখনো ক্ষুধাও থাকে না। পেট ভরেও আবার খেতে ইচ্ছে করে, কিন্তু সেই খাওয়া কখনো শরীরকে ভারী করে না, ক্লান্ত করে না। প্রতিটি কামড়ে মনে হয় যেন আল্লাহ বলছেন, এটাই আমার রহমত, আমার দেওয়া সুখ। এভাবে জান্নাতের প্রতিটি মুহূর্ত একটি নতুন অভিজ্ঞতা। একই নদীর জল দুবার পান করলেও স্বাদ দুবারই ভিন্ন মনে হয়।
একবার বেশি মিষ্টি, আরেকবার বেশি ঠান্ডা। একই ফলের সুগন্ধ প্রতিবার একটু করে বদলায়। আর এসব বদল ঘটে জান্নাতের ইচ্ছার সাথে সাথে। তারা যেন ভেবে ফেললেই পরিবেশের রং পাল্টে যায়, আলোর দিক বদলে যায়, সুগন্ধ অন্যভাবে উড়ে আসে। জান্নাত এমন এক পরিপূর্ণ সুখের স্থান যেখানে আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য এমন সব নেয়ামত রেখেছেন যা মানুষের কল্পনায় আসে না। হুর হলো সেই নেয়ামতের একটি বিশেষ উপহার। তারা এমন এক নতুন সৃষ্টি যাদের আল্লাহ শুধু জান্নাতের জন্য তৈরি করেছেন। পৃথিবীর সৌন্দর্য, দুনিয়ার নারী, এসবের সাথে তাদের কোনো তুলনা হয় না। হুরের মুখের আলো যদি পৃথিবীতে নামত, সূর্যকেও হার মানাত। তাদের কণ্ঠ যদি আকাশে ভেসে উঠত, পূর্ব পশ্চিম আলোয় ভরে যেত। বাতাসে ছড়াতো সুগন্ধ, মানুষ বিস্ময়ে স্থির হয়ে যেত। হুরের মুখ হাসলে মনে হয় পুরো পরিবেশ আলো দিয়ে ভরে গেছে। তাদের কথাবার্তায় নেই কোনো তিক্ততা, নেই কোনো ক্লান্তি, নেই কোনো অভিযোগ। তারা শুধু জান্নাতের সুখের জন্য সৃষ্টি। তাদের চোখ শান্ত, বড়, পরিষ্কার, যেন আলোয় ভেজা হরিণের চোখ। চুল হবে ঝর্ণার মতো নরম, দেহে থাকবে এমন জ্যোতি যা পৃথিবীর কোনো সৌন্দর্য বুঝতে পারে না। হাদিস ও ইসলামী বর্ণনায় হুরের পোশাক নিয়ে যে ধারণা পাওয়া যায় তা পৃথিবীর কোনো পোশাকের সঙ্গে তুলনীয় নয়। এগুলো এমন সূক্ষ্ম, এমন নরম এবং এমন আলোকোজ্জ্বল যে মানব দৃষ্টির অভিজ্ঞতার বাইরে। যখন বলা হয় অস্থি মজ্জা পর্যন্ত দেখা যায়, তখন সেটা কখনোই পৃথিবীর অশ্লীলতার ধারণায় বোঝানোর উদ্দেশ্য নয়, বরং এটা পবিত্রতা, স্বচ্ছতা এবং এক ধরনের আধ্যাত্মিক আলো ও সৌন্দর্যের প্রতীক। জান্নাতে কোনো লজ্জা নেই, না আছে কোনো অশ্লীলতার ধরন। সবকিছু সেখানে পরিষ্কার, উজ্জ্বল, আলোকিত। হুরের পোশাকও সেই পরিবেশের প্রতিফলন। পৃথিবীর পোশাক যেখানে দেহকে ঢেকে রাখে, জান্নাতের পোশাক সেখানে দেহকে নূরে পরিণত করে। এটি শুধু সৌন্দর্যের বাহক নয়, এটি আত্মার পরিচ্ছন্নতার প্রতীক। পৃথিবীর চোখে সূক্ষ্ম মানে লজ্জা, কিন্তু জান্নাতের জগতে সূক্ষ্ম মানে আলো, স্বচ্ছতা, নির্মলতা। এমন পোশাক কখনো পুরনো হয় না, নোংরা হয় না, ম্লানও হয় না। প্রতিটি মুহূর্ত যেন নতুন, প্রতিটি দৃষ্টিতে যেন প্রথম দেখার মতো সৌন্দর্য। এখন প্রশ্ন আসে, জান্নাতে কি শুধু পুরুষই হুর পাবে? নারীরা কি পাবে? দুনিয়ার স্ত্রী কোথায় থাকবে? আসলে ইসলাম এই বিষয়ে স্পষ্ট করে দিয়েছে। একজন জান্নাতি নারী যিনি দুনিয়ায় ঈমান নিয়ে মারা গেছেন, তিনি জান্নাতে তার স্বামীর সেরা সঙ্গিনী হবেন। আল্লাহ তাকে এমনভাবে সাজাবেন, উন্নত করবেন, সৌন্দর্য দেবেন যা কোনো হুরের সৌন্দর্যকেও ছাড়িয়ে যাবে। দুনিয়ার স্ত্রী যদি জান্নাতে যায় এবং তার স্থানীয় জান্নাতে যায়, তাহলে তারা একসাথে থাকবে। তাদের সম্পর্ক সেখানে পৃথিবীর সম্পর্কের মতো নয়। পৃথিবীতে যে ভুল বোঝাবুঝি, কষ্ট, দুঃখ, রাগ, ক্লান্তি, এসব কিছুই জান্নাতে থাকে না। স্ত্রী তখন হবে আরও সুন্দর, আরও উজ্জ্বল, আরও ভালোবাসায় ভরা। তিনি এমনভাবে সাজানো হবেন যে হুরেরাও তাকে দেখে বিস্মিত হবে। তার সৌন্দর্য হবে কেবল তার স্বামীর জন্য। অনেক নারী ভয় পান, আমার স্বামী যদি হুর পায় তবে আমি কোথায় যাব? ইসলাম এ বিষয়ে কোনো চিন্তার কারণ রাখে না, কারণ জান্নাতে কেউ দুঃখ পাবে না, ঈর্ষা থাকবে না, কষ্ট থাকবে না। স্ত্রী সেখানে এমন মর্যাদা পাবে যে তিনি স্বামীর কাছে হুরের চেয়েও প্রিয় এবং মহান হবেন। পৃথিবীতে ঈমান, ইবাদত, ধৈর্য, এসবের জন্য আল্লাহ নারীদের এমন উঁচু অবস্থান দেন যা হুরের নেই। হুরেরা তো শুধু জান্নাতের জন্য সৃষ্টি, কিন্তু দুনিয়ার মুমিন নারীকে আল্লাহ তার পরীক্ষার জন্য সম্মান দেন, পুরস্কৃত করেন। এখন আসে আরেকটি প্রশ্ন, জান্নাতে কি নারীরা পুরুষ হুর পাবে? ইসলামের প্রধান বর্ণনায় হুর নারী রূপেই এসেছে, কিন্তু নারীরা সেখানে একাকী থাকবে না। স্ত্রী যদি জান্নাতে যায়, সে তার স্বামীকেই পাবে, কিন্তু তার স্বামী হবে সম্পূর্ণ পরিবর্তিত, পুনরুজ্জীবিত, শক্তিশালী, তরুণ, সুন্দর, চিরযৌবনময়। রোগ নেই, ক্লান্তি নেই, দুর্বলতা নেই। সে তার স্বামীর কাছে থাকবে চিরদিন, এমনভাবে যেন তার মন ভরে যায়, সুখ পূর্ণ হয়, তার জীবনে কোনো অভাব না থাকে। নারীর সন্তুষ্টির মতোই একজন জান্নাতি স্ত্রী তার স্বামীর প্রেম, যত্ন ও সৌন্দর্যে ভরে থাকবে। আর যদি কোনো নারী দুনিয়ায় অবিবাহিত থাকে, অথবা তার স্বামী জাহান্নামে যায়, অথবা কখনো বিয়েই করেনি,
সেক্ষেত্রে আল্লাহ তাকে এমন সঙ্গী দেবেন যাকে সে সবচেয়ে বেশি পছন্দ করবে। আল্লাহ কখনো কোনো মুমিন নারীকে একা রাখবেন না, তার জান্নাতের আনন্দ অসম্পূর্ণ রাখবেন না। জান্নাতে শুধু রয়েছে শান্তি, পবিত্রতা আর নিখুঁত আনন্দ। সেখানে কোনো প্রতিযোগিতা নেই, ঈর্ষা নেই, কারোর কেড়ে নেওয়ার ভয় নেই। সবার হৃদয় থাকবে পরিপূর্ণ, সন্তুষ্ট, সুখী এবং শান্তিতে ভরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীদের সর্বপ্রথম যে খাবার পরিবেশন করা হবে তা হলো মাছের কলিজা। জান্নাতের মাছ পৃথিবীর মাছের মতো নয়। এর স্বাদ, কোমলতা, সুগন্ধ সবই এমন যে মানুষ কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেনি। যখন জান্নাতীরা প্রথমবার মাছের কলিজার ওই সুগন্ধ পাবে, তখন তাদের হৃদয় ভরে যাবে আনন্দে। তারা একটি গ্রাস মুখে দেওয়ার সাথে সাথে অনুভব করবে এটি কোনো সাধারণ স্বাদ নয়, এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ সম্মানের নিদর্শন। স্বাদ এত চমৎকার হবে যে তারা থেমে যেতে পারবে না, খেয়েই যেতে থাকবে। ঠিক তখন ফেরেশতারা কোমল হাসি দিয়ে বলবে, থামো থামো, সামনে আরও সুস্বাদু নিয়ামত তোমাদের জন্য অপেক্ষা করছে। এরপর আল্লাহর বিশেষ সৃষ্টি জান্নাতি পাখির মাংস এনে সাজিয়ে দেওয়া হবে। এই মাংস পৃথিবীর কোনো পাখির মতো নয়, এর সুবাস জান্নাতের ফুলের মতো, আর স্বাদ স্বয়ং আল্লাহ বানিয়েছেন সর্বোচ্চ আনন্দ দেওয়ার জন্য। হাদিসে আছে, জান্নাতীরা যেই পাখির দিকে ইশারা করবে সেই পাখি তৎক্ষণাৎ প্রস্তুত হয়ে তাদের সামনে হাজির হবে, ভুনা, সুস্বাদু, কোমল। তিরমিজি। জান্নাতীরা যখন এক কামড় দেবে তখন বুঝবে এটির স্বাদ তো মাছের কলিজার থেকেও সুস্বাদু। তাই তারা মাছের কলিজা সরিয়ে পাখির মাংস খেতে শুরু করবে। প্রতিটি লোকমা হবে নতুন অনুভূতি, নতুন স্বাদ, নতুন সুখ। এবং খাবারের পরে কোনো অসুস্থ নেই, কোনো পেট ভরা লাগবে না, কোনো বর্জ্য হবে না। শরীর শুধু সতেজ ও সুগন্ধি হবে। আর ফেরেশতারা বলবে, তোমরা খেতে থাকো, আজ থেকে তোমাদের জন্য আর কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই। চলুন এবার আমরা জান্নাতের সেই মহিমান্বিত বাজারে এক ঝলক ঘুরে আসি, যা আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য সাজিয়ে রেখেছেন। জান্নাতের বাজার এমন এক বিষয় যা দুনিয়ার কোনো বাজারের সাথে তার তুলনা হয় না। হাদিসে এসেছে, জান্নাতীরা প্রতি শুক্রবারেই বাজারে যাবে। সেখানে নেই দোকান, নেই কেনা বেচা, কারণ যা চাইবে শুধু ইচ্ছা করলেই সামনে হাজির হয়ে যাবে। নতুন পোশাক চাইলে মুহূর্তে তৈরি হবে, রং পছন্দ না হলে চোখের পলকে পরিবর্তন হয়ে যাবে। এই বাজারে দাঁড়িয়েই জান্নাতীদের রূপ, কণ্ঠ, সৌন্দর্য সব দ্বিগুণ হয়ে যায়। এমন আলো ছড়ায় সেখানে যা মানুষের সৌন্দর্যকে আরও পরিপূর্ণ করে তোলে। বাজার থেকে ঘরে ফিরলে তাদের স্ত্রী অবাক হয়ে বলবে, তুমি তো আজ আরও সুন্দর হয়ে গেছো। আর স্বামীরাও দেখবে স্ত্রীর সৌন্দর্যেও দ্বিগুণ হয়ে গেছে। এটি কোনো কেনাকাটার স্থান নয়, এটি আল্লাহর পক্ষ থেকে জান্নাতীদের জন্য আনন্দের এক বিশেষ উপহার, যেখানে ইচ্ছা মানেই বাস্তবতা, আনন্দ মানেই অন্তহীন। জান্নাতে প্রবেশের পর যখন সব নেয়ামত, সব সুখ, সব স্বস্তি জান্নাতীদের ঘিরে ফেলবে, তখনও একটি আকাঙ্ক্ষা তাদের হৃদয়ের গভীরে থাকবে। সেই আকাঙ্ক্ষা কোনো খাবার, কোনো পোশাক, কোনো প্রাসাদ, কোনো বাগান কিছুই নয়, বরং রবের সান্নিধ্য। একসময় আল্লাহ জান্নাতীদের ডেকে বলবেন, হে আমার বান্দারা, তোমরা কি আরও কিছু চাও? জান্নাতীরা বিস্মিত হয়ে বলবে, হে আল্লাহ, আপনি তো আমাদের সব দিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচিয়েছেন, জান্নাতে দিয়েছেন, আর কি চাইতে পারি? তখন আল্লাহ তাআলা এমন কিছু দেবেন যা দুনিয়ার কোনো সুখের সাথে তুলনা চলে না। আল্লাহ বলবেন, আমি এখন তোমাদের উপর আমার সন্তুষ্টি নামিয়ে দিচ্ছি। আজ থেকে আমি কখনো তোমাদের প্রতি রাগ করব না। এটাই হবে সুখের সর্বোচ্চ সীমা, যেখানে ভয় নেই, দুঃখ নেই, হতাশার কোনো ছায়াও নেই। আল্লাহর চিরস্থায়ী সন্তুষ্টি, এটাই জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার। এরপর জান্নাতীরা পাবেন সেই আনন্দ যার তুলনা কোনো দুনিয়ার আনন্দে নেই, আল্লাহর চেহারা দর্শন। হাদিসে এসেছে, যখন জান্নাতীরা তাদের রবকে দেখবে তারা এতটাই মুগ্ধ হয়ে যাবে যে জান্নাতের সব নেয়ামত তাদের কাছে ক্ষুদ্র মনে হবে, কারণ আল্লাহর নূরের সৌন্দর্য এতটাই গভীর, এতটাই আলোকিত, যেন আত্মা আনন্দে ভরে বিস্ফোরিত হয়ে যেতে চায়। যেমন দুনিয়াতে সূর্যের দিকে তাকানো যায় না, তেমনি আল্লাহর নূর
এমন উজ্জ্বল যে জান্নাতে আল্লাহ বিশেষ শক্তি দেবেন, যাতে জান্নাতীরা কোনো কষ্ট ছাড়াই আল্লাহকে দেখতে পারে। তারা বলবে, এটাই তো আমাদের সব সুখের চেয়ে বড় সুখ, এটাই জান্নাতের সত্যিকারের জান্নাত। এই মুহূর্তের আনন্দ এমন, যখন আল্লাহর চেহারা দেখা হবে, জান্নাতীরা অনুভব করবে এটাই জীবনের প্রকৃত পুরস্কার, এটাই ঈমানের ফল, এটাই সব ত্যাগ, কষ্ট, দোয়া, কান্নার শেষ গন্তব্য। এই পৃথিবী যত সুন্দরী হোক, জান্নাতের সামনে তা ক্ষুদ্র এক স্বপ্নের মতো। আমরা যত কল্পনা করি, জান্নাত তার চেয়েও অসীম সুন্দর, কারণ আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন এগুলো তার প্রিয় বান্দাদের। শেষ পর্যন্ত জান্নাত আমাদের জন্য এক বার্তা দেয়, এই দুনিয়ার কষ্ট সামান্য, আল্লাহর প্রতিশ্রুতি চিরস্থায়ী। যে ধৈর্য ধরবে, যে ঈমান রাখবে, যে সৎ পথে চলবে, আল্লাহ তাকে এমন এক জীবন দেবেন যার আনন্দ কখনো শেষ হবে না। হে আল্লাহ, আমাদের সবাইকে সেই জান্নাতের যোগ্য বানিয়ে দাও। প্রিয় দর্শক, এটাই ছিল জান্নাতের সেই সামান্য এক ঝলক, যার সৌন্দর্য শব্দে ধরা যায় না, যার প্রশান্তি দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনীয় নয়। আমাদের এই চ্যানেলের নিয়মিত এমনি আখিরাত ভিত্তিক চিন্তাকে নাড়া দেওয়া, রুহকে জাগিয়ে তোলার মতো ভিডিও প্রকাশ করা হয় ইনশাআল্লাহ। আপনি যদি চান পরবর্তী ভিডিওতে কোন বিষয়ের উপর আলোচনা করা হোক, তা কমেন্টে জানাতে পারেন। আপনার একটি মন্তব্যই হতে পারে আরেকটি হৃদয় জাগ্রত হবার কারণ। ভিডিওটি ভালো লাগলে আলোর অঙ্গীকার বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর আপনার প্রিয়জনদের সাথে এই জান্নাতের কথা শেয়ার করুন। হতে পারে এর মাধ্যমে কারো অন্তর আল্লাহর দিকে ফিরে আসবে। আমরা সবাই যেন আল্লাহর রহমতে সেই জান্নাতের বাসিন্দা হতে পারি। আমিন।